नवम श्रेणीर थार्ड सामेटिव फिजिकल साइंसे रायन मार्टी प्रश्न विचित्रार देखो आज के द्वितीय स्कूल बाँकुड़ा जिला स्कूल ता उत्तर করে দেখাচ্ছি। তার আগে বলি যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের শেয়ার করবে এবং এই ভিডিও প্লেলিস্টে দেখবে স্কুল 1 এর উত্তর দেওয়া আছে। শুরু করি। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রদত্ত কোন রাশিটির একক আছে কিন্তু মাত্রা নেই? এটা উত্তর হবে সি একটা ঘনকোণ। সি ঘনকোণ। একজন বালক আর ব্যাসার্ধে বৃত্তপথে গতিশীল। একবার পুনরাবর্তনের জন্য তার টি সময় লাগে। তার গতির ক্ষেত্রে নিচে কোনটি সঠিক? এটি হবে গড় দ্রুতি 2πr/t। গড় দ্রুতি হচ্ছে টি সময়ে 2πr দ্রুত অতিক্রম করছে পুনরাবর্তনে, তাহলে গড় দ্রুতি হচ্ছে 2πr/t। একটি পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্কের মান কত? এটা সি অসীম। ঘরের উষ্ণতা শিশিরাঙ্কের সমান হলে আপেক্ষিক আর্দ্রতা কত হবে? এটি উত্তর হবে এ দাগের 100%। এম ভরের একটি বস্তুকে এইচ উচ্চতা থেকে স্থিরাবস্থায় ছেড়ে দেওয়া হলো। যখন বস্তুটি ঠিক ভূমি স্পর্শ করবে তখন তার গতিশক্তি কত হবে? তাহলে গতিশক্তি হবে mgh। ডি দাগ। কম্পনশীল কণার দ্বারা সৃষ্ট তরঙ্গের ক্ষেত্রে কোন ধর্মটি মৌলিক? এক্ষেত্রে সবকটি হবে তরঙ্গদৈর্ঘ্য, বেগ, কম্পাঙ্ক। কোন আয়নটির মধ্যে 16টি প্রোটন, 18টি ইলেকট্রন এবং 16টি নিউট্রন আছে? তাহলে আমরা জানি সালফার হচ্ছে পারমাণবিক সংখ্যা 16 আর S2 মাইনাস, তাহলে 16 + 2 18টি ইলেকট্রন থাকে কোথায়? S2 মাইনাস। এটা এ দাগ। প্রদত্তগুলির মধ্যে কোনটি কলোয়ীয় দ্রবণ নয়? NaCl এর জলীয় দ্রবণ। এটা প্রকৃত দ্রবণ, কিন্তু আইসক্রিম, দুধ, ধোয়া এগুলো হচ্ছে কলোয়ীয় দ্রবণ। 16 গ্রাম অক্সিজেন কত পরিমাণ অক্সিজেনের ভরকে বোঝায়? অক্সিজেন আণবিক ভর হচ্ছে 32। একটা অণু ভর হচ্ছে 32 গ্রাম। তাহলে 16 গ্রাম অক্সিজেন কত পরমাণু? তাহলে একটা পরমাণু অর্থাৎ একটি অক্সিজেন পরমাণুর ভর হচ্ছে 16 গ্রাম। কোনটি অ্যাসিড লবণ? এটি উত্তর হবে ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেট Na2HCO4। কোন প্রশমন বিক্রিয়ায় ফেনোল্যাকথ্যালিন নির্দেশক উপযুক্ত? ফেনোল্যাকথ্যালিন হচ্ছে তীব্রক্ষার মৃদু অ্যাসিড। সি দাগ। তীব্রক্ষার মৃদু অ্যাসিড। দেখো 12 দাগে কেরোসিন তেল এবং জলের মিশ্রণ থেকে উপাদানগুলিকে পৃথক করার জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়? এটা হচ্ছে তোমার পৃথকীকরণ ফানেল। কারণ কেরোসিন তেল এবং জলের মিশ্রণ ইমমেসেবল অর্থাৎ মেশের এক কথায়, তাহলে পৃথকীকরণ ফানেল হবে। কোন পদার্থের উপস্থিতি জলে অস্থায়ী ক্ষরতার কারণ? আমরা জানি সালফেট এবং ক্লোরাইড লবণ উপস্থিত থাকলে সেটি স্থায়ী ক্ষরতা হয়, তাহলে ম্যাগনেসিয়াম বাইকার্বনেট। এটি উত্তর হবে ম্যাগনেসিয়াম বাইকার্বনেট। এবার গ্রুপ বি, লোহার আপেক্ষিক গুরুত্ব 7.9 হলে লোহার ঘনত্ব কত? তাহলে এখানে অঙ্কের মাধ্যমে দেখাই। লোহার ঘনত্ব সমান সমান আপেক্ষিক গুরুত্ব, এখানে দিয়ে দিয়েছে দেখো আপেক্ষিক গুরুত্ব লোহার কত? 7.9। এটা সূত্র মনে রাখবে, আপেক্ষিক গুরুত্ব ইন্টু 1000, 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে আপেক্ষিক গুরুত্ব 7.9 ইন্টু 1000, তাহলে 1 2 3 79 এক ঘর করে হবে। তাহলে এখানে ঘনত্ব বলেছে, তাহলে kg/m3। ঠিক আছে।
7900.0 kg/m³। পরের কোশ্চেন দেখো 2 দাগ, প্রতিমিত বল কাকে বলে? প্রতিমিত বল অভিনব, দেখো অভিনব 32 পাতায় আছে। এই যে প্রতিমিত বল, বস্তুর উপর ক্রিয়াশীল একাধিক বলের লব্ধি শূন্য হলে ওই বলগুলিকে একত্রে প্রতিমিত বল বলে। তাহলে এগুলো লিখে দেবে। 3 নম্বর, পৃথিবীর চারিদিকে আবর্তনশীল কোনো কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে অভিকেন্দ্র বলের মান বলের জন্য কৃতকার্য কত হবে? এটা অ্যান্সার হবে 0। আইসোবারগুলি হলো একই ভর সংখ্যা বিশিষ্ট পরমাণু। আইসোবারগুলি ভর সংখ্যা একই হয় কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন ভিন্ন। যেমন ধরো ক্যালসিয়াম, এটা 20, এটা 40, আর পটাশিয়াম ধরো এটা 19, এটা 40। তাহলে এদের ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা। এবার একটা এক্সাম্পল দিয়েছে, দেখো 5টি, A 1939, B 2040। তাহলে উভয়ের মানে পরমাণুগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক কী? আমরা যদি দেখি, এ হচ্ছে 19, 39, তাহলে নিউটন সংখ্যা কত হবে? নিউটন সংখ্যা সমান 39 - 19 সমান 20। আর বি বলেছে 2040, তাহলে নিউটন সংখ্যা সবসময় ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করবে। তাহলে 40 - 20 সমান 20। উভয় ক্ষেত্রে নিউটন সংখ্যা সমান। আমরা দেখতে পাচ্ছি এটা পরস্পরের আইসোটন। তো এটা অ্যান্সার হবে আইসোটন। পরের কোশ্চেন দেখো, কোন পদ্ধতিতে NaCl এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের মিশ্রণ থেকে উপাদানগুলিকে পৃথক করা যাবে? তাহলে কোন পদ্ধতিতে NaCl এবং NaCl মিশ্রিত হবে? ঊর্ধ্বপতন। ঊর্ধ্বপতন পদ্ধতিতে ইউট্রোফিকেশন কি এটা দেখে নাও। এটা অভিনব 128 পাতায় আছে। জলের মধ্যে অতিরিক্ত সারের উপস্থিতিতে জলজ উদ্ভিদের দ্রুত বৃদ্ধির ঘটনাকে অতিপুষ্টিকতা বা ইউট্রোফিকেশন বলে। ঠিক আছে, কোন পদ্ধতিতে এটা হলো ইউট্রোফিকেশন? হলো ভিন্ন ভরের দুটি বস্তু একই বেগে গতিশীল, কোন বস্তুটি বেশি কাজ করবে? যেটি বেশি ভরের বস্তু, বেশি ভরের বস্তু। তারপর সিজেস পদ্ধতিতে তাপমাত্রা আপেক্ষিক তাপ 0.09 হলে এসআই পদ্ধতিতে তাপমাত্রা আপেক্ষিক তাপ কত? দেখে নাও। আচ্ছা, এটা অ্যান্সার হবে এসআইটা তাপমাত্রা আপেক্ষিক 1000 দিয়ে গুণ করতে হবে। 90 কিলো জুল, 90 জুল কেজি টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1 হবে। 1 গ্রাম জলে পরমাণুর সংখ্যা কত? আমরা যদি দেখি জলের আণবিক ভর সমান 18 গ্রাম। 18 গ্রাম জলে অণু সংখ্যা কত? অণু সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, যেটা হয় 6.022 × 10⁻23। তাহলে 1 গ্রাম জলে অণুর সংখ্যা হবে 6.022 × 10⁻23/18। তাহলে 1 গ্রাম জলে বলেছে পরমাণুর সংখ্যা কত? তাহলে যখন H2O জল সংকেত হচ্ছে H2O, তাহলে 3টে পরমাণু আছে,
তাহলে পরমাণুর সংখ্যা হবে 3 দিয়ে গুণ হবে 3 × 6.022 × 10⁻23 বাই 18, কেটে যাবে 6, তার মানে এটা পড়ে থাকবে 6.022 × 10⁻23 বাই 6, এটা দিয়ে ভাগ করবে 6 দিয়ে, তাহলে পেয়ে যাবে। পরের কোশ্চেন দেখো, কোনো উৎসের কম্পাঙ্ক 100 হার্টজ হলে পর্যায়কাল কত? এটা অঙ্ক। তাহলে আমরা জানি পর্যায়কাল সমান 1 কম্পাঙ্ক। তাহলে এটা পেয়ে যাচ্ছে 1/100 ভাগ করলাম 0.01 পর্যায়কাল সেকেন্ড, তাহলে পর্যায়কাল হবে 0.01 সেকেন্ড। এটা অ্যান্সার পেয়ে গেল 0.01 সেকেন্ড। 1 মাইক্রন সমান 10⁻⁻6 মিটার, 10⁻⁻6 মিটার। যে কোনো সংঘাতের ক্ষেত্রে ভরবেগের সংরক্ষণ নীতি পালিত হয়। যে কোনো সংঘাতের ক্ষেত্রে ভরবেগের সংরক্ষণ নীতি পালিত হয়। তরলে গ্যাসের দ্রব্যতা কমে যদি উষ্ণতা বৃদ্ধি হলে, উষ্ণতা বাড়লে দ্রব্যতা কমে যায়। আর শব্দের গুণ বা জাতি নির্ভর করে শব্দের মধ্যে উপস্থিত বিভিন্ন উপসুরের সংখ্যার উপর। সত্য মিথ্যা, যদি কোনো বস্তু একই সময় অবকাশে একই দূরত্ব অতিক্রম করে তবে বস্তুটি সমদূরত্বে সম্পন্ন হবে, এটা সত্য। উষ্ণতা বৃদ্ধির ফলে গ্যাসীয় পদার্থের সান্দ্রতা বাড়ে, এটাও সত্য। একই উষ্ণতা চাপে সকল গ্যাসের মোলার আয়তন সমান হয়, এটাও সত্য। অ্যাভোগাড্রো সূত্র। N2O উদয়ন অক্সাইড, এটা মিথ্যা। কঠিন অ্যারোসল ম্যাচিং দেখো, কঠিন অ্যারোসল হচ্ছে ধোঁয়া, 3 নম্বরটা হবে 1 2 3। অ্যান্টাসিড মিল্ক অফ ম্যাগনেশিয়া IV। কাপড় কাচের সোডা Na2CO3 10H2 এক একটা। অতিবৃত্ত দ্রবণ সোডিয়াম থায়োসালফেট, এটা হচ্ছে 2টা Na2H2O3 5H2। আজকে পর্যন্ত থাকলো গ্রুপ বি, এ এবং বি করে দিলাম। অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে প্রত্যেকে লাইক এবং শেয়ার করবে, এবং পরবর্তীতে তোমরা আবার স্কুল 3 এর অ্যান্সার আমি আপলোড করবো, পেয়ে যাবে। সকলে ভালো থেকো।